তো বন্ধুরা, এসএসসি জিডি জিকের জন্য আমরা যে 10টা স্পেশাল ক্লাস করছি, তার পাশাপাশি আমি বলেছিলাম যে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, সেই টপিকগুলো আমরা এই দিনগুলোর মধ্যে করে নেব। তা আজ আমরা ভারতের জাতীয় কংগ্রেস এই টপিকটা একদম গুছিয়ে দেখে নেব। তার আগে আমি একটা কথা বলে দিই, 1 মিনিট দেখো। দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেল এসএসসি জিডি জিকে 98 বলে তুমি সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের, সেই টেলিগ্রামে মানে আমার চ্যানেলে চলে যাও। সেখানে আমি আজকে এশিয়ান গেমস 2023 রাষ্ট্রসংঘ বা রাষ্ট্রপুঞ্জ, মুঘল সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান, এই যে 5টা টপিক আমি পিডিএফ সেখানে দিয়ে দিচ্ছি, চটপট একবার নিজে গিয়ে সেখানে ভিজিট করো এবং এই মানে এই টপিকগুলো একবার রিভিশন করে নাও, ঠিক আছে? এই দেখো, আমি এই পিডিএফগুলো কিন্তু কোনো টাকা পয়সার ব্যাপার নেই, সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিচ্ছি। আমার কথাটা হচ্ছে, বস তুমি চাকরিটা আগে নাও, ঠিক আছে? চাকরিটা একবার নিয়ে নাও, তারপরে তুমি আমার সঙ্গে একদিন দেখা করে আমাকে একটা লাড্ডু খাইয়ে দিও, ব্যাস তাতেই আমি খুব খুশি হয়ে যাব, ঠিক আছে? তাহলে তুমি টেলিগ্রামে যাবে কিন্তু, গিয়ে এই টপিকগুলো একবার রিভিশন করে নেবে। তা চলো, আজ আমরা যে টপিকটা টপিকটা দেখবো বলেছিলাম, যে হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, বিষয়টা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি খুব সহজ সরলভাবে বলার চেষ্টা করছি। প্রথমেই প্রথম পয়েন্টটা দেখো, এক একটা পয়েন্ট বস ভালো করে মাথায় রাখবে, কোনো পয়েন্ট এড়িয়ে যাবে না। প্রথম পয়েন্ট দেখো, বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা 1885 সালে বোম্বেতে অ্যালান অক্টাভিয়ান হিউমের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে কি বললাম, ভারতের জাতীয় কংগ্রেসটা কত সালে? 1885 সালে। কোথায়? বোম্বেতে। কার দ্বারা? অ্যালান অক্টাভিয়ান হিউমের দ্বারা প্রতিষ্ঠা হয়। বোঝা গেল প্রথম পয়েন্ট। তারপরের পয়েন্ট দেখো, প্রথম যে অধিবেশনটা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশনটা, সেটা হয় 1885 সালে। সেটা হচ্ছে, সেই অধিবেশনের সভাপতি কে ছিল? সেই প্রথম অধিবেশনের সভাপতি ছিল ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি আর কি, ঠিক আছে? দেখো, তারপরে দেখো যে ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়, তখন ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিল? এরকম প্রশ্ন আসলে পরে তুমি সঠিক উত্তর কী করবে? যে লর্ড ডাফরিন। ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়, এই 1885 সালের কথা বলছে, তখন ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিল লর্ড ডাফরিন, ঠিক আছে? যেগুলো আমি দেখো পেন্সিল দিয়ে সার্কেল অথবা আন্ডারলাইন করে দিয়েছি, সেই শব্দগুলো দিয়ে তুমি পুরো পয়েন্টটা মাথায় রাখবে আর কি। তারপরে মাথায় রাখবে যে 1886 সালে কলকাতায় অধিবেশন হয়। কি বললাম? প্রথম অধিবেশন হয়েছিল কিন্তু বোম্বেতে, তারপরে 1886 সালে যে অধিবেশনটা, সেটা কলকাতায় হয়। আর এই কলকাতা অধিবেশনে মনে রাখবে যে ন্যাশনাল কনফারেন্স ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয়। কি বললাম? ন্যাশনাল কনফারেন্স ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয়েছিল এই 1886 সালের কলকাতা অধিবেশনে। আর এই অধিবেশনের সভাপতি ছিলেন কে? দাদাভাই নওরোজি। বুঝতে পারছো, এক একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। মানে ভারতের জাতীয় কংগ্রেস, এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, আর আমি গুছিয়ে সেটা ঝেড়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো, তারপরের পয়েন্টটা দেখো, বলছে প্রথম মুসলিম যিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন, তিনি কেনি? মানে তিনি আর কি কে? তিনি হচ্ছেন বদরুদ্দিন তৈয়াবজি। মনে রাখবে, বদরুদ্দিন তৈয়াবজি, তিনি হচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। কি বললাম? কোন অধিবেশনের সভাপতি ছিলেন? মাদ্রাজ অধিবেশনের সভাপতি ছিলেন। কত সালে হয় মাদ্রাজ অধিবেশন? সেটা হচ্ছে 1800, মনে রাখবে, 87 সালে, ঠিক আছে? তারপরের পয়েন্টটা দেখো, বলছে জর্জ উইলে 1888 সালে এলাহাবাদ অধিবেশনের সভাপতি হওয়া প্রথম ইংরেজ ব্যক্তি। তাহলে কোশ্চেনটা কি দাঁড়াবে পরীক্ষায় এসে? যে বলবে যে ভারতের জাতীয় কংগ্রেসে সভাপতি হওয়া প্রথম ইংরেজ ব্যক্তি কে ছিল? জর্জ উইলে ছিল। কোন অধিবেশনের সভাপতি করেছিল তিনি? 1888 সালে এই এলাহাবাদ অধিবেশনের সভাপতি করেছিলেন তিনি। আচ্ছা, তারপরে পয়েন্টটা দেখো, যে কোন ইংরেজ ভারতীয়, যদি পরীক্ষায় প্রশ্ন এমন দেয় যে কোন ইংরেজ ভারতীয় জাতীয় কংগ্রেসের 2 বার সভাপতি হন, তিনি হচ্ছেন উইলিয়াম ওয়েডারবার্ন। কি বললাম? উইলিয়াম ওয়েডারবার্ন, যিনি একজন ইংরেজ ব্যক্তি, আর যিনি হচ্ছেন কি ভারতের জাতীয় কংগ্রেসের 2 বার সভাপতি হন। একবার 1889 সালে তোমার হচ্ছে বোম্বে অধিবেশনে, আর একবার 1910 সালে এলাহাবাদ অধিবেশনে, ঠিক আছে? চলো, পরের পয়েন্টে দেখো, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম প্রথম গাওয়া হয়
তোমার হচ্ছে 1896 সালে কলকাতা অধিবেশনে। তাহলে এখান থেকে বস যে এই যে বন্দে মাতরম, আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম প্রথম গাওয়া হয় কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। কত সালের অধিবেশন সেটা? 1896 সালের কলকাতা অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গাওয়া হয়েছিল। আর সেই অধিবেশনের সভাপতি কে ছিল? রহিমতুল্লাহ মোহাম্মদ সায়ানি। কি বললাম? রহিমতুল্লাহ মোহাম্মদ সায়ানি। আমার সঙ্গে নিজেও বলার চেষ্টা করো। তুমি দেখো এই ভিডিওটা দেখতে দেখতে, খুব জোর 10-15 মিনিটের ভিডিও দেখতে দেখতে তোমার পড়াটাও অর্ধেক মুখস্থ হয়ে যাবে। আর একবার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, সেখান থেকে আর একবার দেখবে, মাথায় একদম গেঁথে যাবে। ঠিক আছে, চলো পরের পয়েন্টে দেখো। 1901 সালে কলকাতা অধিবেশনে কংগ্রেসের মঞ্চে প্রথম গান্ধীজি উপস্থিত হন। তাহলে গান্ধীজি এই যে কংগ্রেসের মঞ্চে প্রথম উপস্থিত হয় কোন অধিবেশনে? 1901 সালে কলকাতা অধিবেশনে। আর সেই অধিবেশনের সভাপতি ছিল দীনেশ ই ওয়াচা। কি বললাম? দীনেশ ই ওয়াচা। তারপরে 1905 সালে একটা অধিবেশন হয়, কোথায়? বেনারস অধিবেশন। সেই অধিবেশনের সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। পরীক্ষায় এমন প্রশ্ন আসবে, 1905 সালে অথবা বেনারস অধিবেশনের সভাপতি নিম্নের কোন ব্যক্তি ছিলেন? অপশনে গোপাল কৃষ্ণ গোখলে থাকলে মেরে দিয়ে চলে আসবা, কোনো কথা হবে না। বুঝতে পারছো? আর মনে রাখবে এই যে 1905 সালের যে বেনারস অধিবেশন, এই অধিবেশনের দ্বারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তাহলে পরীক্ষায় যদি বলে যে কোন অধিবেশনের মাধ্যমে ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তোমার হচ্ছে স্বদেশী আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 1905 সালে বেনারস অধিবেশনে। চলো পরের পয়েন্টটা দেখব। চলে আসি 1906 সালে। 1906 সালের অধিবেশন, কলকাতা অধিবেশন। যে অধিবেশনের সভাপতি ছিল দাদাভাই নওরোজি। তাহলে 1906 সালে কলকাতা অধিবেশনের সভাপতিকে দাদাভাই নওরোজি। আর মনে রাখবে এই অধিবেশনে 4টি প্রস্তাব গৃহীত হয়। কি কি? স্বরাজ, বয়কট আন্দোলন, আদিবাসী ও শিক্ষা, জাতীয় শিক্ষা আর কি। এই 4টি প্রস্তাব গৃহীত হয়েছিল কোন অধিবেশনে? তোমার 1906 সালের কলকাতা অধিবেশনে। আর সেই অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। চলো পরের পয়েন্টটা বলছে যে 1907 সালে সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ বা বসু, রাসবিহারী বসু। তাহলে 1907 সালে সুরাট অধিবেশনের সভাপতি রাসবিহারী ঘোষ। আর এই অধিবেশনের দ্বারা কংগ্রেস 2টি ভাগে বিভক্ত হয়, একটা চরমপন্থী আর নরমপন্থী। আমরা তো পড়েছি ছোটবেলা থেকেই, চরমপন্থী আর নরমপন্থী 2 ভাগে বিভক্ত হয়। কোন অধিবেশনের মাধ্যমে? সুরাট অধিবেশনের মাধ্যমে। কত সালে? 1907 সালে। আর সভাপতি ছিল এই অধিবেশনের রাসবিহারী ঘোষ আর কি। ঠিক আছে, তারপরে চলে আসি 1911 সালে। 1911 সালে কলকাতা একটা অধিবেশন হয় কংগ্রেসের। সেই অধিবেশনে সভাপতি ছিলেন বি.এন. ধার। কি বললাম? 1911 সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন বি.এন. ধার। আর এই অধিবেশনে প্রথমবার জনগণমন গানটা গাওয়া হয়। কি বললাম? 1911 সালে আমাদের এই কলকাতা অধিবেশনে তোমার প্রথম জনগণমন গাওয়া হয়েছিল। আর এই অধিবেশনের সভাপতি ছিল বি.এন. ধার। ঠিক আছে, তারপরে পয়েন্টটা দেখো। 1916 সালে লখনৌ অধিবেশন হয়। 1916 সালে কি হয়? লখনৌ অধিবেশন হয়। আর এই লখনৌ অধিবেশনের সভাপতি ছিল এ.সি. মজুমদার। কি বললাম? 1916 সালে লখনৌ অধিবেশনের সভাপতি ছিল এ.সি. মজুমদার। আর এই অধিবেশনে ওই যে তোমার হচ্ছে 1907 সালে যে তোমার হচ্ছে সুরাট অধিবেশনে কংগ্রেসরা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল না, নরমপন্থী আর চরমপন্থী। আবার 1907-এর পরে 1916-য় কী হলো? এই নরমপন্থী চরমপন্থী পুনরায় আবার মিলিত হয়ে গেল 1916 লখনৌ অধিবেশনে। আর মনে রাখবে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই অধিবেশনের মাধ্যমে। চলে আসি 1917 সালের অধিবেশন। দেখো 1917 সালে আবার কলকাতায় অধিবেশন বসে। আর সেই অধিবেশনের সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, যিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তাহলে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বস কি যে বলল যে হচ্ছে জাতীয় মানে বললো যে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল, বা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত। আর তিনি কোন অধিবেশনের সভাপতি ছিলেন? তিনি হচ্ছেন 1917 সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? বিষয়টা বুঝে নাও। দেখো 1918 সালে, মনে রাখবে 1918 সালে সরলা দেবী চৌধুরী মহিলাদের জন্য ভোটের সমর্থনে একটি প্রস্তাব চাপিয়েছিলেন। তাহলে এখানে বস পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সরলা দেবী চৌধুরী মহিলাদের জন্য ভোটের সমর্থনে একটি প্রস্তাব চাপিয়েছিল কোন অধিবেশনে? 1918 সালের 2টো অধিবেশন হয়, একটা বোম্বেতে একটা দিল্লিতে। বোম্বেতে যে অধিবেশনটা হয় সেখানকার মানে সভাপতি ছিলেন সৈয়দ হাসান ইমাম। আর দিল্লিতে যে অধিবেশনটা হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে সভাপতি ছিলেন মদন মোহন মালব্য। ঠিক আছে, মনে রাখবে। চলে আসে 1919
1919 সালে পাঞ্জাবের অমৃতসরে একটা অধিবেশন হয়, তাই না? আর সেই অধিবেশনের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু। তাহলে 1919 সালের অধিবেশনটা মানে কোথায় হয়? অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে। আর এই অধিবেশনের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু। মনে রাখবে 1919-এর অধিবেশনের দ্বারাই তোমার এই খিলাফত আন্দোলনকে সমর্থন করা হয় এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছিল এই তোমার হচ্ছে 1919 সালের অমৃতসর অধিবেশনে। কি বললাম? অমৃতসর অধিবেশনে। ঠিক আছে, তাহলে পরীক্ষা এমন আসবে, নিম্নের কোন অধিবেশনে তোমার হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছিল? অমৃতসর অধিবেশনে। বুঝতে পারছো বস? দেখো চলে আসি 1920 সাল। দেখো 1920 সালে নাগপুর অধিবেশন হয়। 1920 সালে নাগপুর অধিবেশন হয়। আর এই নাগপুর অধিবেশনের সভাপতি ছিলেন সি বিজয় রাঘবাচারিয়া। কি বললাম? সি বিজয় রাঘবাচারিয়া ছিলেন 1920 সালের নাগপুর অধিবেশনের সভাপতি। আর মনে রাখবে যে মোহাম্মদ জিন্নাহ ভারতের জাতীয় কংগ্রেস ত্যাগ করেছিল এই 1920 সালের নাগপুর অধিবেশনের দ্বারাই। 1920 সালের নাগপুর অধিবেশনের দ্বারাই মোহাম্মদ জিন্নাহ ভারতের জাতীয় কংগ্রেস ত্যাগ করেছিল। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মাথায় রাখবে। তারপরে এটাও দেখো, এই পয়েন্টটা মাথায় রাখবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন কে? যদি পরীক্ষা এমন প্রশ্ন আসে তাহলে সঠিক উত্তর করবে মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, চলো পরের পয়েন্টটা দেখব। আচ্ছা, তারপরে দেখো 1924-এর অধিবেশনটা গুরুত্বপূর্ণ, যে 1924 সালে বেলেগাঁও অধিবেশন হয়। আর এই বেলেগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন কে? মহাত্মা গান্ধী। মনে রাখবে। তাহলে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিল? তাহলে হচ্ছে সেটা হচ্ছে বেলেগাঁও অধিবেশনে। কত সালে? 1924 সালে। পরীক্ষায় এমনও প্রশ্ন আসে যে ধরো বলে দিল বেলেগাঁও অধিবেশন কত সালে হয়েছিল। ঠিক আছে, সালটাও মাথায় রাখবে কিন্তু, যে 1924 সালে বেলেগাঁও অধিবেশনটা হয়। দেখো 1925 সালের অধিবেশনটা কি বলছে? 1925 সালে কানপুর অধিবেশনের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। কি বললাম? 1925 সালে কানপুর অধিবেশনের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। আর তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি করেন, তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। মনে রাখবে। চলে আসি 1927 সালে। 1927 সালে মাদ্রাস অধিবেশন হয়। আর মাদ্রাস অধিবেশনের সভাপতি ছিলেন, মনে রাখবে, ডক্টর এম এ আনসারি। ঠিক আছে, ডক্টর এম এ আনসারি 1927 সালে মাদ্রাস অধিবেশনের সভাপতি করেন। আর মনে রাখবে এই 1927-এর মাদ্রাস অধিবেশনের মাধ্যমে চীন, ইরান এবং মেসোপটেমিয়ার ভারতীয় সৈন্যদের ব্যবহারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয়েছিল। কি বললাম? চীন, ইরান এবং মেসোপটেমিয়ায় ভারতীয় সৈন্যদের ব্যবহারের বিরুদ্ধে একটি তোমার হচ্ছে প্রস্তাব পাশ করা হয়েছিল এই তোমার মাদ্রাস অধিবেশনে 1927 সালে। এটাও মনে রাখবে যে সাইমন কমিশন বয়কটের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয়েছিল এই 1927-এর মাদ্রাস অধিবেশনে। ঠিক আছে, দেখো চলে আসি পরের পয়েন্টে, যে 1928 সালে কলকাতায় আবার অধিবেশন বসে। সেই অধিবেশনের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু। তাহলে 1928 সালে দেখো যে এক একটা সালের অধিবেশনে কিন্তু সভাপতি এক একজন ছিলেন। কলকাতায় কিন্তু অনেকগুলো অধিবেশন হয়। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবে যে 1928 সালে যে কলকাতায় অধিবেশনটা হয় সেই অধিবেশনের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু। আর মনে রাখবে সর্বভারতীয় যুব কংগ্রেস গঠিত হয় এই তোমার এই 1928 সালে কলকাতা অধিবেশনে মতিলাল নেহেরুর দ্বারা সর্বভারতীয় যুব কংগ্রেস গঠিত হয়েছিল। চলে আসি 1929 সালের যে অধিবেশনটা হয় সেটা হচ্ছে কোথায়? লাহোরে হয়েছিল। তাহলে 1929 সালের অধিবেশনটা হয় লাহোরে, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। মনে রাখবে এই 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার জন্য আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। কি বললাম? 1929 সালের এই লাহোর অধিবেশনেই পূর্ণ স্বাধীনতার জন্য আইন অমান্য আন্দোলন শুরু হয় এবং 26শে জানুয়ারি, কি বললাম? 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হবে বলে এরকম একটা প্রস্তাব পাশ করা হয়েছিল তোমার এই 1929 সালে লাহোর অধিবেশনে। তাহলে পরীক্ষায় এমন প্রশ্ন আসতেই পারে যে 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে, এই প্রস্তাবটা নিম্নের কোন অধিবেশনে জারি করা হয়েছিল? লাহোর অধিবেশনে জারি করা হয়েছিল। চলে আসি পরের পয়েন্টে। দেখো 1931 সালে হয় করাচি অধিবেশন। আর 1931 সালে করাচি অধিবেশনের সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মনে রাখবে যে 1931 সালে করাচি অধিবেশন হয়। আর এই করাচি অধিবেশনের সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধী আরউইন চুক্তি, গান্ধী, এটা আলাদা, মনে রাখবে যে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই 1931 সালে করাচি অধিবেশনের মাধ্যমে। কি বললাম? 1931 সালে করাচি যে অধিবেশন হয় সেখানকার সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। মনে রাখবে
করাচি অধিবেশনে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য মহাত্মা গান্ধীকে লন্ডনে পাঠানো হয়েছিল 1931 সালে করাচি অধিবেশনের মাধ্যমে। বোঝা গেল? চলো পরের পয়েন্টে দেখো, এটাই মনে হয় লাস্ট পয়েন্ট। হ্যাঁ দেখো, 1938 সালে হরিপুর অধিবেশন হয়। আর এই হরিপুর অধিবেশনের সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে কি বললাম বস, পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব করেছিলেন, সেটা হলো হরিপুর অধিবেশনে। কত সালে? 1938 সালে। ঠিক আছে। আর জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল নিম্নের কোন অধিবেশনে? এমন প্রশ্ন আসলে উত্তর করবে 1938 সালের হরিপুরা অধিবেশনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়। লাস্ট পয়েন্ট কি বলছে? 1946 সালে মিরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? মনে রাখবে 1946 সালে যে অধিবেশনটা, মানে এটা গুরুত্বপূর্ণ বলে আমি তুলছি, এর মাঝেও কিন্তু অধিবেশন হয়েছিল, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি ছেড়ে দিয়েছি। 1946 সালে মিরাট অধিবেশনের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। কি বললাম? 1946 সালে মিরাট অধিবেশনের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। আর মনে রাখবে স্বাধীনতার আগে শেষ অধিবেশন ছিল এই মিরাট অধিবেশন, যেটা 1946 সালে হয়, আর সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। যাই হোক বস, আমরা জাতীয় কংগ্রেস এখানেই শেষ করছি। এবার যদি ভিডিওটা তোমার কাছে মনে হয় যে হেল্পফুল, ভালো লেগেছে, তাহলে অন্তত একটা লাইক করো। আর পিডিএফ তো আমি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চাপ নিও না, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। জয় হিন্দ।